Let's talk. হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, হৃদয় আমার প্রকাশ হলো বেদন বাঁশি উঠলো বেজে বাতাসে বাতাসে, হৃদয় আমার প্রকাশ হলো। সুরে কি করে গাও গো? মানে তুমি সবাই জয়তী গায়। দি, না সবাই গায় না, জয়তী দি, তুমি, শুভমিতা দি, এই এই কজনকে আমি শুনেছি। মানে না, একটা হয় না জোর করে সুরে, অলরেডি টিউনড একটা যেটা হয় না, যেটা গলা শুনলে বোঝা যায় যে ভীষণ রেয়াজি গলা। মধুবন্তী দির গলাটাও খুব ভালো লাগে, যেরকম খুব রেয়াজি গলা, যেটা শুনলে বোঝা যায়। তো তোমাদের কি কোনো মানে কিভাবে রেয়াজ করো, যদি একটু বলো। রেয়াজ তো প্রথমত এখন ছোটবেলার মতো রেয়াজ ওরকম তানপুরা হারমোনিয়াম নিয়ে ঘন্টার পর ঘন্টা সেটা সত্যি বলতে হয় না। আমার এখনের যে রেওয়াজটা সেটা হচ্ছে আমি যখনই ফ্রি থাকি তখনই কিছু না কিছু গাই, মানে কোনো রাগ ধর আমার মাথায় ঘুরছে, সেটা আমি যেটা যতটুকু আমি জানি সেটা নিয়ে আমি তান বা সাপাট বা পাল্টা ধরনের ওই রাগের ওপর দিয়ে সেরকম ভাবে আমি সবসময় করতে থাকি। সবসময় যে তানপুরা সঙ্গে থাকে তা না, এমনি মানে যে স্কেলটাই আমার আসছে আর কি, যেমন হঠাৎ করে কোনো একটা স্কেল আমি ধরলাম তো সেরকমই আর কি, মানে ওই জিনিসগুলো আমি করতে থাকি। কখনো কি দেখেছো মানে উইদাউট কোনো তানপুরা, সরি মাঝখানে কাটলাম, না না তানপুরা না চালিয়ে তোমার মানে সেই সময় কোন স্কেলে গলা বলছে এখন সেটা কোনোদিন দেখিনি না, একবার দেখো, কারণ দেখিনি। আমি নিজে দেখেছিলাম। আমার বেসিক্যালি আমার স্কেল নিয়ে কেন বলছি, আমার না লোয়ার রেঞ্জ খুব খারাপ ছিল, মানে এখনো যে আমার খুব ভালো হয়েছে তা বলবো না, আমার আবার উপরের দিকটা খারাপ। কিন্তু আমি যখন আমার গুরুজির কাছে গেলাম, উনি আরো মানে অনেক নিচের পা মা এরকম হয়ে যেত আর কি, আমরা গাইতে পারতাম না। এইটা একটু রং, এটা রং জানি, কিন্তু এত নিচে আর পারতামও না আর কি। মানে মুশকিলটা হচ্ছে কেন হয় এটা, কারণ ন্যাচারালি যেহেতু আমরা বাংলায় বলি নিচের স্বর উঁচুর স্বর, তাই আমরা নোটগুলো যখন দেখি সামনে, চোখের সামনে দেখতে পাই, তখন আমরা এইভাবে দেখি নোটগুলো, যে উপরে সা নিচে সা এরকম, বাট হওয়ার কথা এরকম। আচ্ছা, মানে আমি বলার চেষ্টা করছি যে ওপর নিচের ব্যাপারটা, কারণ আমরা যখন উপরে গাই তখন ন্যাচারালি আমাদের মাথাটা ওঠার টেন্ডেন্সি থাকে, এবং নিচের সময় একটা নিচে অ্যাকচুয়ালি কিন্তু এইভাবে বেশি ভালো উপরে গাওয়া যায়। হ্যাঁ, মানে সোজা রেখে এটা কারণ এটা যাতে না হয়, তো ওইগুলো হ্যাঁ মানে আমার যেমন ওপরের দিকটায় সমস্যা এখনো আছে আমি জানি, মানে সেটা কি তুমি রিয়াজ করে কোনো মানে কিছুটা বেটার আমার মনে হয় হয়েছে, বাট এখনো অনেক জায়গা ইমপ্রুভমেন্টের আমি জানি। মানে তুমি কি মানে বলে না কি, মানে ধরো তোমার ওপরের হায়ার রেঞ্জ অত ভালো হচ্ছে না, সেটাকে বেটার করার জন্য তুমি কি করে থাকো, কি রিয়াজের টেকনিক? একটা তো হচ্ছে যেটা নিয়ে আমি জন্মেছি সেটা একটা লিমিটেশন থাকবে, ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট যেটা বলতে হয় বললে কিছুটা ওই কি বলো ওটাকে হেড টোন, যেগুলো বলে আর কি, মানে ওই জিনিসগুলো কোন জায়গাটা থেকে হেড ভয়েস, হ্যাঁ মানে কোন জায়গাটা থেকে থ্রো করলে আমার গলা ক্র্যাক কম করবে, বা কোন জায়গাটা থেকে গলার কোন মাসলটা, মানে সেইগুলো আমি একটুখানি প্র্যাকটিস করি, মানে বোঝার চেষ্টা করি যে কোন জায়গাটা অসুবিধা, মানে যদি অসুবিধা না থাকে তুমি পার্টিকুলার কোনো একটা জিনিস যেটা প্র্যাকটিস করো সেটা যদি মানে
বলতে ধর মানে নিচ থেকে ওপর অব্দি যতটা যাচ্ছে মানে কোনো আকার বা সেরকম কিছু না, জাস্ট স্লাইড একটা। হ্যাঁ, মানে মুখ খুলে আচ্ছা, আর হ্যাঁ। যতটা যাচ্ছে। আচ্ছা। এবং আমি যখন গান গাই তখন একটা পয়েন্টের পর গলাটা আমার মাসেলটা শক্ত হতে হ্যাঁ, থাকে, হ্যাঁ। যার জন্য ক্র্যাক হয়ে যায় বা হ্যাঁ, রিচ হ্যাঁ, করতে হ্যাঁ। পারি না। এবার যখন আমি জাস্ট এরমভাবে স্লাইড করি তখন দেখি অনেকটা যাচ্ছে। এবার যেই যাচ্ছে তখন আমি এইটা খেয়াল করার চেষ্টা করি যে আমার কোন মাসেলগুলো থেকে আমি ওই অব্দি যাচ্ছি। আচ্ছা। তারপর সেটা খেয়াল করার পর ওই মাসেলগুলো আর কি অ্যাক্টিভ করে গাওয়ার চেষ্টা করি ওই নোটগুলো, যেগুলো হয়তো নরমালি আমি গাইলে পট করে হয়তো পারবো না। তো এরকম আর কি মাইনিউট কিছু চেঞ্জেস এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনো আমি পারিনি পুরোটা খুব একটা করতে। বাট আগের থেকে হোপফুলি 10% হলেও হয়তো ইমপ্রুভ করেছে। সো এরকমই আর কি বেসিক কিছু।